আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে যে আমরা কামিজের পিছনে যে ডরি বা ফিতা বা লটকন বলে থাকি সেটি আজকে তৈরি করে দেখাবো এবং সবথেকে ইউনিক স্টাইলে। তো তার জন্য কিন্তু এখানে 2 পাটের আমি কাপড় নিয়েছি, যার লম্বা এবং চওড়া সমান নিয়েছি আমি 5 ইঞ্চি করে। তো প্রথম কাপড়টিকে মাঝখান বরাবর ভাঁজ দিয়ে আরও একটি মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে নিচ্ছি। তারপর এইভাবে 2 সাইডের কোণার অংশটুকু ভেঙে দিচ্ছি। তো ভেঙে দেওয়ার পর 2 সাইডের যে কর্নার বেরিয়েছে সেই কর্নারও কিন্তু আমি এইখানে অর্ধেক করে ভাঁজ দিয়ে দিচ্ছি। তো ভাঁজগুলো একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে কিভাবে দিয়েছি। তো এই ভাঁজটি দেওয়ার পর নিচের যে খোলা অংশটুকু রয়েছে সেই খোলা অংশটুকু কিন্তু আমি এখানে সেলাই করে দিচ্ছি। সচরাচর আমরা এই জিনিসটা সেলাই মেশিনে করে থাকি, তো আমি কিন্তু আজকে এটি হাতেই দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে কিন্তু নিচে যে খোলা সাইডটি রয়েছে সেই সাইডটিতে কিন্তু আমি খুব ভালোভাবে সেলাই করে কাপড়টিকে আটকে নিচ্ছি। তো সেলাই করে নেওয়ার পর এখানে একটু ভালোভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি যাতে কোনো ভাঁজ না পড়ে, এবং কর্নারের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুতে খুব ভালোভাবে আমি গিট দিয়ে নিচ্ছি যাতে খুলে না যায়, এবং বাড়তি সুতাটুকু কিন্তু আমি এখানে কেটে দিচ্ছি। তো এখানে কিন্তু একটি পার্ট আমাদের রেডি। তো সেমভাবে আমি অপর একটি কাপড়ও কিন্তু ভাঁজগুলো দিয়ে নিয়েছি এবং নিচের যে খোলা অংশটুকু রয়েছে সেখানে সেলাই দিয়ে নিচ্ছি, এবং কোণার যে অংশটুকু রয়েছে সেটা খুব ভালোভাবে গিট দিয়ে নিচ্ছি যাতে কোণার অংশটুকু খুলে না আসে। তো আমাদের এখানে 2টি পার্ট প্রয়োজন ছিল, আমি কিন্তু এখানে 2টি পার্টই সেলাই করে নিয়েছি। তারপর ফিতা তৈরি করার জন্য এইখানে একটি আমি ফিতা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। তো এই ফিতাটিকে আমি প্রথম কাপড়ের মাঝখান বরাবর বসিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে আরও একটি যে কাপড় আগে থেকেই তৈরি করে রেখেছিলাম সেটিকেও কিন্তু আমি এখানে একদম একটির ওপর একটি বসিয়ে দিচ্ছি। মাঝখানের যে ফিতাটা সেটা কিন্তু একদম মাঝখান বরাবর বসাতে হবে। তো আমি কিন্তু একদম মাঝখান বরাবর বসিয়ে এবার সুই সুতা দিয়ে কিন্তু খুব ভালোভাবে 2টি কাপড় এবং মাঝখানের যে ফিতাটি দিয়েছি সেটিকে খুব ভালোভাবে সেলাই করে আটকে নিচ্ছি। সেলাই করার সময় একটু সমস্যা হতে পারে, তো আপনারা একটু ভালো করে দেখে তারপর সেলাইটি করবেন যাতে ওপর নিচে সব দিকেই সেলাইটি যাতে ওঠে। তো সেলাই করার পর যে সাইডের কর্নারের অংশটুকু রয়েছে সেইখানে খুব ভালোভাবে আমি গিট দিয়ে নিচ্ছি যাতে খুলে না আসে। আপনারা চাইলে কিন্তু এখানে অবশ্যই সেলাই মেশিন ইউজ করতে পারেন, যেহেতু আমি হাতে দেখিয়ে দিচ্ছি তাই সব কিছু কিন্তু আমি হাতে সেলাই করেই দেখিয়ে দিচ্ছি। তো সেলাই করা হয়ে গেলে আমি মাঝখান দিয়ে কিন্তু এটিকে এভাবে খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুলে নেওয়ার পর খুব সুন্দর একটি শেপ এসেছে। তো খুলে নেওয়ার পর এভাবে উল্টো করে আমি আরেকটুভাবে হাত দিয়ে চেপে যে কোণার অংশটুকু রয়েছে সেই কোণার অংশটুকুতে এইভাবে ধরে আমি কিন্তু একটি ফুলের শেপ দিয়ে নিচ্ছি, এবং ওই কোণার অংশটুতে খুব হালকা করে একটি সুই সুতা দিয়ে গিট দিয়ে আমি কাপড়টিকে আটকে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটি শেপ এসেছে। তো এইটিকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এবার অপর একটি কাপড় নিয়ে নিচ্ছি। এখানেও কিন্তু 2 পাটের কাপড় রয়েছে। এটি কোনো মেজারমেন্ট ছাড়াই আমি কাপড়টি নিয়েছি, তো যে কোনো কোণার অংশ হলেই হবে। তো কাপড়টিকে কিন্তু মাঝখান বরাবর রেখে ওপর থেকে আমি কেচি দিয়ে খুব ভালোভাবে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। কিভাবে কেটে নিচ্ছি আপনারা কিন্তু ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো কেটে নেওয়ার পর যেহেতু এখানে 2 পাটের কাপড় রয়েছে সেহেতু অবশ্যই নিচের যে চওড়া অংশটুকু রয়েছে সেই অংশটুকুতে কিন্তু আমি খুব ভালোভাবে সেলাই করে কিন্তু এখানে আটকে নেব। তো সেলাই করার সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন উপরে এবং নিচে সব সাইডেই যাতে সেলাইটি খুব ভালোভাবে ওঠে। তো সেলাই করে নেওয়ার পর এখানে কাপড়টিকে কিন্তু খুব ভালোভাবে আমি ছড়িয়ে নিচ্ছি যাতে মাঝখানে কোনো গিট বা ভাঁজ না পড়ে। অবশ্যই এই কাজটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি কাপড় সেলাই করার পর কিন্তু এভাবে হাত দিয়ে একটু মেলে নেবেন। তো মেলে নেওয়ার পর সাইডের যে সুতার অংশটুকু ছিল সেটুকু কিন্তু আমি কেটে নিয়েছি। এবার কাপড়টিকে কিন্তু আমি সোজা করে ভাঁজ দিয়ে দিচ্ছি। তো সোজা করে ভাঁজ দেওয়ার পর সেলাইয়ের যে অংশটুকু রয়েছে সেগুলো কিন্তু হাত দিয়ে অবশ্যই একটু ভালোভাবে ভাঁজ দিয়ে নেবেন যাতে সেলাইটি খুব ভালোভাবে বসে পড়ে। তারপর কাপড়টিকে এভাবে আবারও মাঝখান দিয়ে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। তো ভাঁজ দিয়ে নেওয়ার পর খোলার যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু কিন্তু খুব ভালোভাবে আমি এখানে সেলাই করে কাপড়টিকে কিন্তু আটকে নেব। অবশ্যই এখানেও খুব ভালোভাবে একটু সেলাই করে আটকে নেবেন যাতে উপরের কোণার অংশটুকু খুব ভালোভাবে সেলাই হয়। তো এখানে সেলাই করে নেওয়ার পর কাপড়টিকে আমি এইভাবে খুব ভালোভাবে মেলে নিচ্ছি এবং উপরের কোণার অংশটুকুতে খুব ভালোভাবে গিট দিয়ে নিচ্ছি এবং বাড়তি সুতার অংশটুকুকে কেটে দিচ্ছি। এবার এই কাপড়টিকেও কিন্তু আমি এইভাবে করে সোজা করে নিচ্ছি। অবশ্যই একটু ভালোভাবে সেলাইয়ের অংশগুলোকে একটু চেপে দেবেন, এতে কিন্তু কাপড়ের শেপগুলো দেখতে আরও খুব সুন্দর আসে। তো সেলাই করে নেওয়ার পর একটি সুই সুতা দিয়ে উপরের কোণার অংশতে আমি এইভাবে সেলাই করে নেব। তো সেলাই করে নেওয়ার পর আমি এইরকম 2টি পুঁতি অ্যাড করেছি। আমি যেহেতু 2টি পুঁতি অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট সাইজের আরও বেশি করেও কিন্তু পুঁতি অ্যাড করতে পারেন।
তো পুঁতি অ্যাড করে ওপরের যে কোনার অংশটুকু রয়েছে আগে থেকে তৈরি করা ফুলের, সেইখানে কিন্তু আমি এইভাবে সেলাই করে খুব ভালোভাবে আটকে নিচ্ছি। এখানে অবশ্যই একটু ভালোভাবে আটকে নেবেন, না হলে কিন্তু এখানে খুলে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। তো ভালোভাবে আটকে নেওয়ার পর সুতার বাড়তি অংশটুকু কেটে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমি ডরি বা ফিতা বা লটকনটি তৈরি করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে আসবেন এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন।